ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, এই বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্য। আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থায় আমলটি করতে হবে, তাহলে দ্রুত সময় ফলাফল পেয়ে যাবে। তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় কেবলামুখী হয়ে বসবেন। এরপরে আমলদিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলদিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? তিনবার দৃশ্য পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আর কারোর কাছে যাই নাই, কারো দরজায় যাই নাই, কারোর কাছে চাই নাই, আপনার কাছে আসছি। তার কারণ সকল কিছু আপনার কাছে আছে, সকল ধনভাণ্ডারের চাবিকাঠি আপনার কাছে, তাই আপনার কাছে চলে আসছি, আপনার শরণাপন্ন হয়েছি। আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেন না, আপনার থেকে আমাকে দান করুন। যে সমস্যা সমাধানের জন্য আসছে, সেই সমস্যা সমাধান করুন। এভাবে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলেন, আমার সাথে শুনে শুনে মুখস্থ করে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। এভাবে পাঠ করবেন তো প্রিয় ভাই বোনেরা। কতবার পাঠ করবেন? ঘুরে ঘুরে 21 বার, বেশিও পাঠ করতে পারেন, সমস্যা নেই। তো প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করে যাবে, এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
তবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন? ওই স্থানে বসেই রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন। এর পূর্বে আমি বলে দিব কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন এই দোয়াটি। আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে রব্বে কারিম সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য, সংসারে অশান্তি, কোনোভাবেই শান্তি আসছে না, সন্তানাবাধ্য, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, রব্বে কারিমের কাছে বলুন এই দোয়াটি পাঠ করুন। ইয়া কাদিয়াল হাজাত, সকল প্রয়োজন, সকল হাজাত, সকল ইচ্ছা, মনের আশা বাসনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলের শেষে রব্বে কারিমের কাছে আপত্তি বিনীত করে হাত জোর করে চোখের পানি ফেলে তার প্রশংসা করে বলবে, দেখবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।